বাকি সব আমি অফ ক্যামেরাতে করি বিকজ আম্মুকে রেডি করিয়েছি, এর মাঝে আমি একটু রাশে ছিলাম। এই চোকাটা জোর করে পরিয়ে দিল, বললো এটা এটার সাথে যাচ্ছে। সো আমিও পরে নিলাম। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, দেন লাস্ট টাইম সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। পর হেয়ারটাও আমি নিজে নিজে করেছি, বাট এত কিছু আমি ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি অবভিয়াসলি, যেহেতু আমার প্রোগ্রামে যাবো, আমার একটা তাড়া ছিল। এটা আমি ইয়ারিংস পরে নিচ্ছিলাম। আমি আমার আউটফিটের সাথে ম্যাচ করে মুলতানি ইয়ারিংসটা নিয়েছিলাম একদম পার্লস এর মধ্যে। এটা আমার আউটফিটকে অনেকটা কমপ্লিমেন্ট করছিল। এটা হচ্ছে আমার হেয়ারের ব্যাক পার্ট, যেটা আমি একটু কার্ল করে নিয়েছি। আমার মনে হয়েছে আমার হেয়ারের কারণে আমার আউটফিটটা আরো বেশি সুন্দর লেগেছে। ঘুড়িটা ইচ্ছা করে আমি লুজ রেখেছি, এটা এইভাবে পড়তে আমার ভালো লাগে। আমি হাতে নেলস লাগিয়ে নিয়েছি এন্ড ফিঙ্গার রিংস গুলো পরে নিলাম। জাস্ট দুটা পার্লের রিংস পরেছি। তারপর হেয়ার ইজ মাই ফাইনাল আউটফিট লুক। আরো যদিও কিছু বাকি আছে। দুপাট্টাটা আমি ইচ্ছে করে একটু ডার্ক অ্যান্ড অন্য শেডের মধ্যে রেখেছি। আমি চাচ্ছিলাম একটা কন্ট্রাস্ট থাকে, একদমই একঘেয়েমি না লাগে। ইটস টাইম টু মাই পার্স ব্যাগ। একটা সম্পূর্ণ আমার আম্মুর পছন্দের, এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল। আম্মু বলেছে এটার সাথে একদম ভালো যাচ্ছে। আসলে অনেক ভালো কমপ্লিমেন্ট করছিল আমার আউটফিটের সাথে। তো আমি এই গোল্ডেন শুটা পরে নিচ্ছি আমার আউটফিটের সাথে ম্যাচ করে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান যারা আমার লুকের এত বেশি প্রশংসা করেছে, আমার আউটফিটের এত বেশি প্রশংসা করেছে। দেখেছি আমি যে কোনো প্রোগ্রামে গেলে তোমরা আমার গেট রেডি উইথ মি, আমার আউটফিট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকো যে আমি কিভাবে স্টাইল করব। জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি এন্ড অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।